কিন্তু বিশ্বনবী দুনিয়ার জমিনে আসছেন, মা আমিনা বলছে আল্লাহর পক্ষ থেকে আমার সবকিছু ব্যবস্থা আল্লাহ করে পাঠিয়ে দিচ্ছে আমার সন্তানকে। পার্থক্য এটাই হলো পার্থক্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন, মা আমিনার ঘরের মধ্যে যখন আসলেন, ঘরটা অন্ধকার আচ্ছন্ন হয়েছিল। এমন একটা সময় আল্লাহ নবী এসেছেন। নবী আসার জন্য তাম পৃথিবীর সমস্ত মাখলুকাত তারা অপেক্ষা ছিল। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসবে। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার বিশ্ব নবী, আমি রাত আমার কাছে আমার মধ্যে পাঠানো হোক। নবী যদি আমার মধ্যে আসে, আমি রাত আমার জীবনটা ধন্য হয়ে যাবে। যারা বলো সুবহানাল্লাহ। রাত যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, দিন আল্লাহর কাছে জানায়, আল্লাহ তোমার নবীকে আমি দিন আমার মধ্যে পাঠানো হোক, তোমার নবীকে আমার মধ্যে পাঠালে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কিন্তু একজন নবী তিনি দুনিয়া আসবে, দুজনেই আল্লাহর কাছে আবদার করেছে, আল্লাহ যদি দিনের মধ্যে মনে কষ্ট পাবে, তা আমার আপনার নবীকে আসার জন্য একজন কষ্ট পাবে, একজন খুশি হবে, এটা কোনোদিনও হতে পারে না। তা আল্লাহ পাক তার নবীকে এমন একটা সময় পাঠাচ্ছে, রাতের শেষ অংশে আর দিনের শুরুতে, সোমবার সূর্যের সাজেকের সময় আল্লাহ পাক তার বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে রাতকেও খুশি করে দিয়েছেন। আর দিন আমাদের মতন অপরা আমার কপাল পাটা হতভাগাকে পাবার জন্য তারা কোনো ইচ্ছা করেনি, ইচ্ছা প্রকাশ করেনি। তাই তিনি ওই জন্য তিনি পাই। হযরত আমিনা বলছেন, আমার কলিজা টুকরা সন্তান আমার গর্ভে থেকে যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ আল্লাহ বাচ্চারা মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হবার পরে তারা কান্নাকাটি করে, কিন্তু আমার সন্তানে কোনো কান্নাকাটি করলেন না। আমার সন্তান দুনিয়া ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মাথা নত করে সিজদায় পড়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমিনা বলছেন আমার সন্তান দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ দরবারে সিজদায় পড়ে মাথা নত করেছেন। সেখানে পড়ে থাকার পরে আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সিজদায় পড়ে বিশ্ব নবী এই তাসবিহ আল্লাহ পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই তিনি আল্লাহর দরবারে সিজদায় রত হয়েছিল, মাথা নত করেছিলেন। পৃথিবীর মানুষ এ থেকে শিক্ষা নিতে হবে। নবী দুনিয়ার জমিনে আসার পরে উম্মতকে শিক্ষা দিচ্ছে, আমি দুনিয়ার জমিনে এসে অন্য কোনো কাজ প্রথমে করি না, প্রথমে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর বান্দিগি করতে হবে। এটাই আমি মাথা নত করে পৃথিবীর উম্মতকে শিক্ষা দিলাম। আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার জমিনে আসার পরে উপযুক্ত বয়সে পদার্পণ করার পরে থেকে নিয়ে যতদিন বেঁচে থাকবে সুস্থ অবস্থায় আল্লাহর দরবারে মাথা নত তোমাদেরকেও করতে হবে। তার মানে নামাজ, এ থেকে সিজদায় পড়া, তার মানে আমাদের শিক্ষা দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ দরবারে সিজদায় পড়েছিলেন। আল্লাহ নবী 63 বছর পরেতে এই 12ই রবিউল আউয়াল সোমবারেতে নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, সেই সময় নবীর শেষ কথা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমি দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর কাছে মাথা নত করা তোমাদের শিখিয়েছি। আমি দুনিয়া থেকে বিদায়ের সময় আমার শেষ কথা হলো, যতদিন তোমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে তোমরা জীবনে কোনদিন নামাজ বাদ দেবে না। শুরু হবে আমার শেষ নামাজের কথা। কে বলেছেন? নবী। আমাদের মধ্যে আছে তো নামাজ? শুধু নবী দিবস পালন করতে হবে বললে হবে না, কিছু শিক্ষণীয় জিনিসগুলো নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। নবী আসার পরেতে আম্মা জান আমিনা বলছেন, আমার সন্তান আমার ঘরে আসার আগেতে আমার ঘরটা অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। আমার সন্তান ঘরে আসার পরেতে আমার ঘরটা অন্ধকার দূর হয়ে গিয়ে আল্লাহ পাক আমার ঘরেতে নূরের আলো আলোকিত করে দিয়েছিল। যারা বলুন সুবহানাল্লাহ। আমার জানালাটা খুললাম, খোলার পরে 12 তারিখ চাঁদের 12 তারিখ পূর্ণিমা চাঁদ আল্লাহর আসমানে উদয়
চাঁদের একটা মিষ্টি আলো রয়েছে। আমি আমিনা একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়, একবার আমার ঘরে সন্তান রয়েছে তার দিকে তাকায়, একবার ওটার দিকে তাকায়, একবার এটার দিকে তাকায়। আমি দুটোকে টানি করছি, পূর্ণিমা চাঁদের আলো বেশি না আমার মুহাম্মাদের আলোটা বেশি? আমি না দেখলো দুটোকে টানি করার পরে নিজে ঘোষণা করলেন, পূর্ণিমা চাঁদের আলো আমার আমার কলিজার টুকরা মুহাম্মাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পূর্ণিমা চাঁদের আলো নবী যদি কাছে ফিরে যায়, আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা বলছেন, শুধু তাই নয়, পূর্ণিমা চাঁদ তারা সন্তানের আলোর কাছে জটিল কাছে হেরে যায় না, শেষ নয়। হযরত আমিনা বলছে, আমার বাড়ি মক্কা শহরে আবু কুবাইস পাহাড়ের পাশে আবু জেহেলের বাড়ির মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। তারপরে আল্লাহ নবীর ঘর, আল্লাহ নবীর পয়দাইশের ঘর, এটা হলো আবু কুবাইস পাহাড়ের পাশেতে। হযরত আমিনা বলছে, আমার সন্তান আমার ঘরেতে এত আলো এত জ্যোতি নিয়ে দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছে। আমি আমিনা আমার ঘর থেকে শাম দেশের দিকে তাকালাম, আমার সন্তানের জ্যোতির দ্বারাতে, আমার সন্তানের নূরের আলোর দ্বারাতে শাম দেশের বড় বড় অট্টালিকা আমার ঘর থেকে আমি দেখতে পেয়েছিলাম। কি নবী? সেই নবীর উম্মত আমরা। আমাদের দাম আছে না? না আছে আমাদের দাম? কি বলেন, দাম আছে? কথা বলেন, দাম নেই আমাদের। আমাদের দাম আছে, নিজেরা নিজের দামটাকে কমিয়ে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়ে গেলেন। সারসংক্ষেপ করছি, নবী পাক দুনিয়া চলে আসলেন। আসার পর নবী পাকের দাদুজানের কাছে খবর গেল, দাদুজান খুশিতে বাগে বাগ হয়ে গেল। দাদুজান একটা নাম রাখলেন, আল্লাহর পক্ষ থেকে একটা নাম রাখা হলো মুহাম্মদ। আহমদ নামটা রাখা হলো। আমার আপনার বাড়িতে বাচ্চারা ভূমিষ্ঠ হয়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আগেকার জামানা, ছোটবেলার কথা বলছি, কোন বাড়িতে বাচ্চা ভূমিষ্ঠ করে বাচ্চার আব্বা যান, বাচ্চার দাদু যান, বাচ্চার নানা যান, বাচ্চার যদি বড় ভাইরা থাকে, মুসলিম ইমাম সাহেবের কাছে আসেন, ও হুজুর আমার বাড়িতে একটা আল্লাহ পুত্র সন্তান দিয়েছে, একটা কন্যা সন্তান দিয়েছে, ইসলামিক একটা নাম আপনি বলে দেন। কিন্তু এটা আগেকার জামানায় ছিল, আমার মনে হয় এখন আর এই জিনিসটা না আছে। ইসলামিক নাম আমার পছন্দ, কিন্তু আমার আপনার নবীর নাম স্বয়ং আল্লাহ। সেই সময় মক্কার জমিনের প্রথা অনুযায়ী মক্কার জমিনে কোনো বাচ্চা বাড়িতে ভূমিষ্ঠ করে সেই বাচ্চাকে লালন পালন করার জন্য মক্কার আশেপাশে এলাকার মানুষেরা, মহিলারা এসে তারা নিয়ে যেত। ওই বাচ্চাকে তারা সেবা যত্ন করত, ওই বাচ্চাকে তারা লালন পালন করে দুগ্ধ খাইয়ে মানুষ করলে তার বিনিময় বাচ্চার বাপ মার কাছ থেকে কিছু পেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন। আসার পরে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, এমন করে 15টা দিন পার হয়ে যায়। আল্লাহর নবীকে নেবার জন্য কেউ আসে না। আশেপাশে বাড়িতে বাচ্চা হয়েছে, সেখানকার মহিলাদের কাছ থেকে তাদের বাচ্চাকে সেবা যত্ন করার জন্য, খেদমত করার জন্য, দেখভাল করার জন্য, দুগ্ধ পান করাবার জন্য, দায়ের কাজ করার জন্য তাদের হয়েছে। আমিনার বাড়িতে তারা ঢোকে না। আমিনা বাচ্চাকে নেবার জন্য তারা একটা বারের জন্য আমিনার কাছে গিয়ে বলে না, ও আমিনা, তোমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তোমার বাচ্চাকে আমাদের করে সদরে তুমি তুলে দাও, আমরা তোমার বাচ্চাটাকে নিয়ে আদরে পালন করব, আদরে গ্রহণ করে নেব, তাকে ভালোবাসবো, তার সমস্ত দিক থেকে দায়িত্ব পালন করব। না আসার কারণ হলো আমিনার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমিনার বাচ্চা হয়েছে, ওই বাচ্চা মুহাম্মদকে নিয়ে যদি আমরা লালন পালন করি, আমিনা গরিব মেয়ে ছেলে, অভাবের সংসার থাকার কারণে এই বাচ্চাকে লালন পালন করলে বিনিময় আমিনা কিছু দিতে পারবে না। সেই জন্য বিশ্ব নবীকে নেবার জন্য কেউ আমিনার বাড়িতে আসে না। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তায়েফের জমিন থেকে হযরত হালিমা সাদিয়াকে পাঠানো হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা আসার আগেতে ওই জমিনেতে, মক্কার জমিনে 44 জন মহিলাকে আল্লাহ পাঠিয়েছিলেন। 44 জন মহিলা এসে 44টা বাচ্চাকে নিয়ে গেছে। সবথেকে দামি বাচ্চা, সবথেকে সুন্দর বাচ্চা, সুশ্রী বাচ্চা হলো আমিনার বাচ্চা।
বাচ্চা, কিন্তু এত সুন্দর হবার পরেও 44টা নারী তারা আল্লাহর নবীকে কেউ নিলেন না। না নেবার কারণ হলো তাদের তকদিরটা ফাটা, নসিবটা ফাটা। হালিমার কপাল ভালো। তাওরাতের মধ্যে, জবুরের মধ্যে, ইনজিলের মধ্যে বলা আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে, আব্দুল মুত্তালিবের নাতি হবে। সেই বাড়িতে সেই বাচ্চাকে লালন পালন করার জন্য আল্লাহর পক্ষ থেকে তায়েফের জমিন থেকে হালিমাতুস সাদিয়া 7 গোত্রের মহিলাকে পাঠানো হবে। এটা আল্লাহ বড় বড় কিতাবের মধ্যে বলা রয়েছে। অন্যরা কেউ নেবে কেন? তাদের নসিবে নাই, হালিমার কপালে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন 15 বছর বয়স হয়ে গেল, 15 দিন বয়স হয়ে গেল, হালিমাতুস সাদিয়া একটা উটের পিঠে করে তার স্বামীর নাম হারিসকে সঙ্গে করে নিয়ে বাচ্চাকে খোঁজাখুঁজি করার জন্য, লালন পালন করার জন্য মক্কার জমিনে চলে আসলো। আসার পরে এ বাড়ি ও বাড়ি যায়, কোনো বাড়িতে বাচ্চা নাই। রাস্তে আবু কুবাইস পাহাড়ের পাশে আমিনার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন। ও আবু, শোনো, তোমার বাড়িতে কি বাচ্চা আছে? তোমার নাম কি? হযরত আমিনা। বলছে হ্যাঁ, আমার নাম হযরত আমিনা। তোমার বাড়িতে বাচ্চা আছে কি? বলে হ্যাঁ, আমার বাড়িতে বাচ্চা আছে। বলে তোমার বাচ্চাটাকে আমাকে দাও, আমি তোমার বাচ্চাকে নিয়ে লালন পালন করবো। আমিনা বলছে ও আবু, তোমার পরিচয় এখানে দাও। বলে আমার বাড়ি হলো তায়েফের জমিনে 7 গোত্রের মহিলা, আমার নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া, আমি তোমার বাচ্চাকে নিয়ে যাব। বলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মক্কার অনেক বাড়িতে সেই সময় বাচ্চা জন্মগ্রহণ করেছিল। সেই বাচ্চাদেরকে নেবার জন্য একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 44টা মহিলা মক্কার জমিনে ঘোরাফেরা করেছে। তাদের বাড়ি থেকে একটা একটা করে বাচ্চাকে নিয়ে গেছে। আমি আমিনা, আমার সন্তান হয়েছে, আমার সন্তানকেও দেবার আমার ইচ্ছা রয়েছে, কিন্তু আমার সন্তানকে তারা লালন পালন করলে বিনিময়টা আমার কাছ থেকে পাবে না বলে আমার বাচ্চাকে কেউ নিতে চায় না। তুমি কি জেনে শুনে আমার বাচ্চাকে নেবে? হালিমাতুস সাদিয়া বলছে আমিনা, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চাকে আমাকে দিয়ে দাও, আমি সদয় গ্রহণ করে নেব। তুমি যতদিন রাখতে বলবে রাখবো, তার সমস্ত দিক থেকে দায়িত্ব পালন করব, আমি একটাও পর্যন্ত বিনিময়। আমিনা বলছে ঠিক বলছো তো? বলছে হ্যাঁ, আমি কিছু চাইবো না, আমাকে কিছু দিতে হবে, তবে না নেবার আগে একটা কথা শোনো, এই বাচ্চাটা কিন্তু দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ ছেলে না। এর সম্পর্কে তাওরাতে বলা হয়েছে, জবুরে বলা হয়েছে, ইনজিলে বলা হয়েছে আছে। তাই হালিমা বলেছে আমিও জানি, আমিও জানি, তাই এই বাচ্চার সঙ্গে কোনো রকম যেন বেয়াদবি না করো, আল্লাহ নারাজ হবে। হালিমা বলেছে আমি সব জানি, আমাকে কিছু বলতে হবে না, যাতে করে তোমার বাচ্চার কোনো দিক দিয়ে বেয়াদবি না হয়, কোনো দিক দিয়ে অসুবিধা না হয়, তার দায়িত্ব আমি নিচ্ছি, তুমি বিশ্বাস করে ছেড়ে দাও আমার। আল্লাহ নবী আম্মা জানা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকে তুলে দিলেন। মা জন্মদাতা নিজে জন্ম দিয়েছে, নিজে বাচ্চাকে দুধ পান করাবার, কয়েকদিন দুধ পান করিয়েছে, অপর মহিলাকে দুধ পান করাবার দায়িত্ব দিয়ে দিচ্ছে। মায়ের কলিজা পেটে যায়, কিন্তু না না না, সেই সময়ের জন্য তখনকার কথা অনুযায়ী দিতে হবে। আর হালিমাতুস সাদিয়া নিতে এসেছে। হালিমা বলছে আমার 6 মাস ধরে আমার শরীরে জ্বর হয়েছিল, আমার শরীরে গরম গরম ভাব হয়েছে, কোনো হেকিম সাহেবের ওষুধ খাবার পরে আমার জ্বরটা কোনো মতেই ভালো হয় না, কবিরাজের ওষুধ খাবার পরেতে আমার জ্বরটা ভালো হয় না। 6 মাস পর্যন্ত আমার শরীরে জ্বর ছিল। যখন আমি এই বাচ্চা মুহাম্মদকে আমার কোলে তুলে দিল, মুহাম্মদকে আমি কোলে নেবার পরেতে মুহাম্মদের ওসিলা আমার 6 মাসের জ্বরটাকে আল্লাহ ভালো করে দিলে। কি নবী 6 মাস ওষুধ খেয়েছি, হেকিম ডাক্তার যখন তার এমবিবিএস পার্সিয়াল ডাক্তার নেই তো, তখন হেকিম সাহেব ডাক্তার ভর্তি করেছি, আমার রোগটা ভালো হয় না। মুহাম্মদের ওসিলা যখনই করে নিলাম, হালিমা আমিনাকে সাক্ষী রেখে বলছে তুমি শোনো, আমার 6 মাসের রোগ ব্যাধি ভালো হয়ে গেছে, আল্লাহ ভালো করে দিতে তোমার সন্তান ওসিলা। চাইতাই ছেড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া করে করে নিলেন। হালিমার অভাবে
সংসার। হালিমা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেন না, শরীরটা রুগ্ন হয়েছিল, রোগা হয়েছিল। হালিমা সাদিয়া বলছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন আমি কোলে করে নিলাম, নেবার পরে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ আমার চেহারার পরিবর্তন ঘটিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ঘটনা সংক্ষেপ করছি। হালিমা সাদিয়া আল্লাহর নবীকে সদর গ্রহণ করে মুহাব্বতের চুমা দেয়, ভালোবাসার চুমা দেয়, স্নেহের চুমা দেয়। স্বামীও বড় খুশি হয়ে গেছে। স্বামী উটের পিঠে চেপে বসলেন, আল্লাহর নবীকে মাঝখানে বসালেন। হালিমা সাদিয়া পিছনে বসে নিজের গন্তব্যস্থল দিকে চলে যায়। মক্কা মুআজ্জামা থেকে তায়েফটা 190 মাইল রাস্তা। 190 মাইল রাস্তা। যারা হাদিস সাহেবরা গিয়েছেন তারা জানেন এখনকার সময় যে সমতল ভূমি প্লেন রাস্তা হয়ে গেছে প্রায় কেটে, তাহলে 190 মাইল রাস্তা যেতে মাত্র কয়েক ঘন্টা টাইম লাগে। কিন্তু সেই সময় নবীকে আল্লাহ পাক যখন আরবের জমিনে মক্কার জমিনে পাঠিয়েছিলেন, তখন মক্কা থেকে তায়েফে যেতে গেলে 190 মাইল রাস্তাটা 1000 মাইলের সমতুল্য হয়ে যেত। কেন? রাস্তাঘাট ছিল না, পাহাড় উঁচু নিচু সমতল ভূমি সব রকম রাস্তা ভেঙে ভেঙে যেতে হতো। তাই কত কষ্ট করে হালিমা সাদিয়া বিশ্বনবীকে আল্লাহ নবীকে নিয়ে যাবার পরে হালিমা সাদিয়া বাড়িতে কিছু ছাগল ছিল, কিছু ভেড়া ছিল, কিছু মোষ ছিল। তাদের চেহারাটাও রুগ্ন হয়েছিল। বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে মায়ের স্তনে বাচ্চারা যুদ্ধ পান করবে। মায়ের স্তনে যুদ্ধ পর্যন্ত ছিল না। আল্লাহ নবী হালিমা সাদিয়া বলছে আমার সন্তান মুহাম্মদকে যখন আমি নিয়ে চলে আসলাম, আসার পরে আমার বাড়ির মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি হালিমা সাদিয়া দেখতে পাচ্ছি আমার বাড়িতে যে ছাগলগুলো ছিল, ভেড়াগুলো ছিল, তাদের চেহারা আল্লাহ পরিবর্তন করে দিয়ে তাদের চেহারাকে হৃষ্ট-পুষ্ট বানিয়ে দিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন আমার বাড়িতে নিয়ে আসলাম, আমার বাড়িতে নিয়ে আসার পরে শুধু আমার বাড়িটা নয়, আমার আশেপাশের বাড়িটা, আমার ফ্যামিলির মানুষেরা, আমার পাড়ার মানুষদের প্রত্যেকটা বাড়ি থেকে মুহাম্মাদের চেহারা থেকে এত সুঘ্রাণ বার হয়েছিল। আশেপাশের বাড়ির মহিলারা এসে বলছে ও হালিমা সাদিয়া তুমি কেমন সন্তানকে নিয়ে এসেছো, যে সন্তানের দ্বারাতে আমাদের ঘরে দুর্গন্ধটা দূর হয়ে গিয়ে আমাদের প্রত্যেকের ঘরে সুগন্ধি ছড়াচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই হলো হালিমা সাদিয়া খুশি বাগে বাগে যায়। আল্লাহ তার অভাবের সংসারকে নবীর খাতিরে দূর করে দিলেন। আল্লাহ পাক তার অভাবের সংসারকে দূর করে দিয়ে নবীর খাতিরে আল্লাহ পাক তার বাড়িতে বরকতে ভরে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকে হালিমা লালন পালন করে। হালিমার স্বামী রয়েছে হারেস, হালিমার ছেলে রয়েছে আব্দুল্লাহ, হালিমার মেয়েরা রয়েছে হালিসা, সাইমা, হুসাইফা, তারা রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে। তাদের দায়িত্ব মা হিসেবে কর্তব্য রয়েছে, তাদের খেদমত করতে হয়, সংসারে রান্না বান্না করতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে রান্না বান্না করতে অসুবিধা হবে, বেয়াদবি হয়ে যাবে। তাই জন্য একটা দোলনার ব্যবস্থা করেছে। ওই দোলনার ব্যবস্থা করার পরে হালিমা সাদিয়া আমার আপনার নবী বিশ্বনবীকে দোলনার মধ্যে শুইয়ে দেওয়ার পরে আর সংসারের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমাদের দেশে আগেকারের মা বোনেরা দেখেছি দাদি নানিরা বাচ্চারা জন্মগ্রহণ করলে সংসারে কাজ করতে যাতে ডিস্টার্ব না হয়, বাচ্চাদের দোলনায় শুইয়ে দেওয়ার পরে দোলনার সঙ্গে একটা রশি বেঁধে দিয়ে দড়ি বেঁধে দিয়ে কাজের জায়গায় বসে পড়ে কাজও করে রশিটা ধরে ধরে টানাটানি করতে হয় কিনা বলো না। কিন্তু হালিমা সাদিয়া বলছে আমার সন্তান মুহাম্মদকে যখন দোলনায় শুইয়ে দিয়েছি, দেবার পরে আমি একটু দূরে বসে পড়ে সংসারে কাজ করার মধ্যে লিপ্ত হয়ে যায়। আমি দোলনা দেওয়ার জন্য দড়ি টানিয়ে দিই না, দড়ি বেঁধে দিই না। আমি কাজ করতে করতে মাঝে মাঝে দোলনার দিকে আমি লক্ষ্য করি, আমি চামড়া চোখে দেখতে পাচ্ছি হালিমা সাদিয়া বলছেন আমার মুহাম্মাদের দোলনাটা অটোমেটিক যেন দোল খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে দোলনায় শুইয়ে দিয়েছে হালিমা সাদিয়া। নবী পাকের দোলনা খাবার প্রয়োজন, দোল খাবার প্রয়োজন। তারপর আল্লাহ পাক বলেছেন ও আমার ফেরেশতারা তোমরা চলে যাও। একটা না দুটো করেছিলেন, একদল ফেরেশতা দিনের বেলা, একদল ফেরেশতা রাতে। হালিমা সাদিয়া অবাক হয়ে দড়ি বাঁধা নাই, আমি রশি বাঁধি
আসি কিচ্ছু না, আমি নিজেও দোলনা দিই না, আমার স্বামীও দেয় না, আমার বাচ্চা কাচ্চারা তারাও দেয় না, দোলনাটা কিভাবে দরকার? সবই আল্লাহ, সবই আল্লাহ আল্লাহ। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনায় শুয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে নবীকে দোলনা দেয়। কেন? দুনিয়ার মানুষ হালিমা দোলনা দিলে, স্বামী হারিস দোলনা দিলে, তার ভাইয়েরা দুই ভাই দুই বোনেরা দোলনা দিলে নবী মুহাম্মদের সঙ্গে বেয়াদবি হয়ে যেতে পারে। তাই যাতে করে বেয়াদবিটা না করতে পারে, যাতে করে বেয়াদবি না হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে নবীকে দোলনা দেওয়ার ব্যবস্থা আল্লাহ স্বয়ং করে দিয়েছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। এই হলো আমার ভাই, আমার রাসূল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন যারা ক্ষুধা লাগলে, আমাদের ক্ষুধা লাগলে, আমাদের বাড়িতে বাচ্চা থাকলে ক্ষুধা লাগলে খাবার জন্য কান্নাকাটি করে, আমাদের বাচ্চাদের ক্ষুধা লাগলে কান্নাকাটি করে, আমাদের বাচ্চারা পেশাব ফেললে বা সবার জায়গাটা যদি ভিজে যায় তারা কান্নাকাটি করে মাকে বুঝিয়ে দেয়, বাবা আম্মা যান আমার অসুবিধা হচ্ছে কাপড়টা পাল্টে দাও। আমাদের বাচ্চারা পায়খানা ফেললে, পায়খানা শুয়ে থাকলে তারা কান্নাকাটি করে থাকে। কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী, আল্লাহ পাক তাকে রাসূল করে পয়গম্বর করে পাঠিয়েছিলেন। হালিমা সাদিয়া বলছে, ও আমি হালিমা বলছি, মুহাম্মদ খুঁজে যখন খাবার প্রয়োজন হতো, কোনো দিনের জন্য মুহাম্মদ ক্ষুধা লেগেছে বলে আমি হালিমা আমার কাছে খাবারের আবদার কোনোদিন করতো না। মুহাম্মদ পেশাব ফেললে তাও কান্নাকাটি করতো না। মুহাম্মদ একটা কারণে কান্নাকাটি করতো, দুনিয়া ভূমিষ্ঠ হওয়া পরেতে আল্লাহর নবী লজ্জাস্থান পৃথিবীর কোন নারীকেও দেখতে পায় না। হালিমা সাদিয়ার বাড়িতে নবী পাক রয়েছেন, আল্লাহর নবীকে কাপড় চাপা দিয়ে শুয়ে রেখে দিয়েছেন। নবী পাকের কাপড়টা যখন উপরের দিকে নেমে যেত, যেই লজ্জাস্থানটা বেরিয়ে যাবার সময় হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই শুধুমাত্র কান্নাকাটি করতেন, খাবার জন্য কাঁদতেন না, পেশাব ফিরেছে বলে কাঁদতেন না, পায়খানা ফিরেছে বলে কান্নাকাটি করতেন না, বাইরে ঘুরতে যাবার জন্য কান্নাকাটি করতেন না, শুধুমাত্র লজ্জাস্থানটা খুলে যাবে, মুহাম্মাদের কোমরের দিক থেকে কাপড়টা সরে যাচ্ছে, তাই কান্নাকাটি করার ধরনে হালিমা সাদিয়া এসে আবার কাপড়টাকে ঠিক করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। সুখী হয়ে যাবে, তার জন্য ওটাকে চাপা দেওয়ার জন্য নবী কান্নাকাটি করতেন। আপনার দেশে বাচ্চাগুলো মুসলমানি হয় তো, খাতনা হয় তো, খাতনাতে খানা পিনা করেন? হ্যাঁ, কি বলে, খানা হয়, আত্মীয় স্বজন দাওয়াত করা হয়, জামাই বাড়ি বেই বাড়ি সব বাড়ি দাওয়াত করা হয়, মামার বাড়ি দাওয়াত করা হয়। 500 লোক বলা হলো, পয়সার গরম আছে, তাই তো নাকি? পয়সার গরম আছে, আমার ছেলে মুসলমানি করা হবে, খাতনা করা হবে, তোমরা 500 মানুষে খেয়ে যাও এবং প্রেজেন্টেশন দিয়ে যাও, গিফট দিয়ে যাও, আর আমার লজ্জা, আমার সন্তান লজ্জাস্থানটা কাটা হবে, হাজাম কাটবে বা ডাক্তার কাটবে, তোমরা সকলে লাইন দিয়ে গোল করে দাঁড়িয়ে থেকে লজ্জাস্থানটাকে তোমরা দেখে চলে যাও। এই জন্য তো দাওয়াত করা হয় নাকি? তার মানে খাতনা করার জন্য মুসলমানি করতে গেলে তার কাপড়টা খুলতে হবে, তো কাপড়টা খুলতে গেলে হাজারও দেখবে, আরো 10টা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তো তার লজ্জাস্থানটাকে দেখার জন্য মানুষকে দাওয়াত করতে হবে। আর আল্লাহর নবীর লজ্জাস্থানটাকে দেখানো যাবে না বলে আল্লাহর পক্ষ থেকে খাতনা করে আল্লাহ নিজে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো বিশ্লেষণ। আল্লাহর রহমত, নবীর আলোচনা রহমত তো হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে রয়েছে, আস্তে আস্তে বয়স বাড়তে শুরু করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন খাবার প্রয়োজন হয়ে থাকে, শুধু নবী দিবা শুনলে হবে না, কিছু জ্ঞান অর্জন করতে হবে, কিছু শিক্ষা এর থেকে নিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন খাবার প্রয়োজন হতো, হালিমা সাদিয়া আল্লাহর নবীকে কোলে করে নিয়ে আল্লাহর নবীকে মুখটা নিয়ে নিজের স্তনে, ডান দিকের স্তনে লাগিয়ে দিতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তারা যতটুকু খাবার প্রয়োজন তিনি দুধটা খেয়ে নিতেন। মায়েদের একটা অভ্যাস রয়েছে, একটা স্তনে কিছুটা বাচ্চাকে